কোটা সংস্কার নিয়ে আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রী। আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত হবে। বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা শিক্ষার্থীদের। আজও দেশ জুড়ে সড়ক অবরোধ করে হয়েছে আন্দোলন। এবং শিক্ষার্থীদের লাশ নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি, মন্তব্য কাদেরের। পরিস্থিতির সংঘাতে ঠেলে দিয়েছে সরকার, অভিযোগ ফখরুলের। স্বাগত এশিয়ান প্রাইম নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। কোটা সংস্কার নিয়ে সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনে সব হত্যাকাণ্ডের ঘটনার বিভাগীয় তদন্ত করা হবে। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলন নিয়ে বেশ কয়েকদিন ধরেই উত্তাপ সারা দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমেছেন রাজপথে, জড়িয়েছেন সহিংসতায়। এমন প্রেক্ষাপটে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে দুঃখ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, কিছু মহল কোটা আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনা ঘটেছে। কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের তা আমার থেকে আর কে বেশি। কোটা আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধের ঘটনা ঘটেছে সেসব বিচার বিভাগীয় তদন্ত হবে জানিয়ে সরকার প্রধান বলেন, অপরাধী যেই হোক উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এরা যেই হোক না কেন তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত শিক্ষার্থীদের অপেক্ষার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, উচ্চ আদালত থেকে ছাত্ররা ন্যায় বিচার পাবে। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। ইনশাল্লাহ মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের প্রিয় মাতৃভূমিকে সকলের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। এ সময় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত এবং এক দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে কোটা সংস্কার দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল 18 জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হলো। আসিফ ঘোষণা দেন, শুধু হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না। অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কর্মসূচি সফল করার আহ্বানও জানান তিনি। আজও দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কারপন্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দাবি আদায়ে বিভিন্ন সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় পুলিশের বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। অন্যদিকে কয়েকটি স্থানে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা।
এতে বেশ কয়েকজন আহত হন। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গোলচত্বর এলাকায় অবস্থান করে কোটা সংস্কার কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফেনীতে সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে হামলা করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে এক পুলিশ সদস্য সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, নবীনগর চন্দ্রা মহাসড়ক, ঢাকা বরিশাল মহাসড়ক সহ খুলনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। প্রথমে ধাওয়া দিয়ে এবং এরপর টিয়ার শেল ছুড়ে তাদের অবস্থান থেকে হটিয়ে দেওয়া হয়। বিকেল 4:15টার পর এ ঘটনা ঘটে। দুই দফা সিন্ডিকেট সভার পর ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের হল ছাড়ার। আতঙ্কে কিছু কিছু শিক্ষার্থী হল ছাড়লেও আন্দোলনকারীরা হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিবাদে বিভিন্ন স্থানে সড়ক বিক্ষোভ ও ক্যাম্পাসে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন শেখ ফাহিম। চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে বিজিবির পাহারায় এক জরুরি সভা বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট। দুই দফা বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের 18টি আবাসিক হলের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু শিক্ষার্থীকে হল ছাড়তে দেখা যায়। আবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশ অমান্য করে হলে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন অনেক শিক্ষার্থী। আমরা দেখেছি গত 2 দিনে রাষ্ট্রীয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এই মুহূর্তে আমরা সম্পূর্ণ নিরাপদ আছি, আমরা হলগুলোতে অবস্থান করছি, কিন্তু হলগুলো থেকে আমরা সরে গেলে আমাদের উপর হামলা হতে পারে এবং পরবর্তীতে হলে সন্ত্রাসীরা অবস্থান করে আমরা যদি ক্যাম্পাসে আবারও কখনো আসি তখনও আমাদের উপর হামলা হবেই। এরকম পরিস্থিতিতে আমরা নিজেদের জীবন বাঁচাতে, নিজেদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে হল থেকে যাচ্ছি না, আমরা সবাই হলে থাকব। বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ নয়, যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। শিক্ষার্থীদের কোটা আন্দোলন ঘিরে বিএনপি জামায়াত লাশের রাজনীতি করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে। আরও জানাচ্ছেন শেখ সোহাগ। তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় তিনি বলেন, ছাত্রলীগের উপর উস্কানিতে হামলা চালানো হয়েছে। শিবিরের সশস্ত্র ক্যাডাররা চট্টগ্রামের মুরাদপুরে একটা 6তলা ভবনের ছাদ থেকে চট্টগ্রাম ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে ধাক্কা দিয়ে মধ্যযুগীয় বর্গ নিচে ফেলে দিয়েছে। এতে একজনের প্রাণহানি সহ বেশিরভাগই গুরুতরভাবে আহত হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, কোটা নিয়ে আন্দোলন আর সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই। এই আন্দোলনকে ঘিরে লাশের রাজনীতি করছে বিএনপি জামাত। এই আন্দোলনকে ঘিরে বিএনপি জামাত লাশের রাজনীতি করতে চায়। গতকাল তাদের ষড়যন্ত্র উস্কানির মাধ্যমে ছাত্রদল, ছাত্র শিবিরের ক্যাডার সহিংসতা করে সারা দেশে। এ সময় জনগণের জানমাল রক্ষায় সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান সেতুমন্ত্রী। সারা দেশে সতর্ক হয়ে শক্ত অবস্থা নিয়ে এই অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
কোটা সংস্কার আন্দোলনে বিএনপি জামাত শিবিরের সন্ত্রাসী হামলায় নিহত ঢাকা কলেজের ছাত্রলীগের সদস্য মোহাম্মদ সবুজ আলীর জানাজা রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিকেলে অনুষ্ঠিত এই জানাজায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া জানাজায় অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। জানাজা শেষে ঢাকা কলেজ ছাত্রলীগ সদস্য সবুজের মরদেহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানানো হয় কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগ, স্বাধীনতা চিকিৎসা পরিষদ, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও। জানাজায় অংশ নিয়ে নিহত সবুজের বড় ভাই নুরুন নবী এই হত্যাকাণ্ডের জড়িতদের বিচার দাবি করেন। আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়টি সরকার নিজেরা সমাধান করতে পারত, কিন্তু পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের গায়বানা জানাজা শেষে তিনি আরও বলেন, পূর্বের মতো নাটক সাজিয়ে গতরাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালাবদ্ধ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পবিত্র আশুরা উপলক্ষে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে রাজধানীতে শেষ হয়েছে তাজিয়া মিছিল। সকাল 10টার পর বের হওয়া এই মিছিলে অংশ নিয়েছেন শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ। কারবালার সেই মর্মান্তিক দিনটিকে স্মরণ করতেই এই মিছিলে অংশ নিয়েছে বলে জানান শিয়া সম্প্রদায়ের মানুষেরা। মোশাররফ হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। খালি পায়ে বুক চাপড়ে হাই হোসেন মাতম তুলে পুরান ঢাকার হোসেনি দালান থেকে শুরু হয় মিছিলটি। ইমাম হোসেনের সমাধির আদলে প্রতীকী সমাধিও বহন করতে দেখা গেছে কাউকে। নানা বয়সী মানুষ মিছিলে অংশ নিয়ে হাই হোসেন বলে শোকের মাতমে শরিক হয়েছেন। মুসলিম জাতি এবং আহলে কোরআন বহাল রাখার জন্য ইয়াজিদের সঙ্গে যুদ্ধ করেছিলেন, তাই ওনার স্মরণে আমরা এই তাজিয়া মিছিল আর এই মাধ্যমে এই দিনে আমাদের মওলা ইমাম হোসেন আলাইহিস সালাম হত্যা হয়েছে, তার প্রতি শ্রদ্ধা শোক মিছিল। আমরা হাসান হোসেনরে দেখতে চাই, এই কারণে আমরা আসি। মানে ওটা তো আর হয় না, আমাদের যা চাই আমরা তাই পাই, আর এই কারণে মান্তিমুতি পুরা হয়। এই কারণে পুরো বিশ্বে শান্তি কামনায় একই সাথে কারবালার হৃদয় বিদারক ঘটনার স্মরণকে তাজা করতেই মিছিলে অংশ নিয়েছেন বলে জানান মিছিলে অংশগ্রহণকারীরা। মাতমটা আমরা এজন্যই করি যে আমাদের দেখবেন যে কাছের কেউ মারা গেলে এক একজনের শোকের প্রকাশ এক এক রকম হয়। কেউ বুক চাপড়ে কাঁদে, কেউ হয়তো মাথা চাপড়ে, বা কেউ শোকে পাথর হয়ে যায়। তো আমরা শোকের প্রকাশে মাতমটা করি। ইমাম হোসেন আলাইহিস সালাম আজ কিছুদিন শাহাদাত বরণ করে, তো এটা আর কি ওনার প্রতীকী হিসাবে একটা শোক মিছিল করা হয়। তাজিয়া মিছিলে নিরাপত্তায় ছিল বাড়তি পুলিশ ও র্যাবের পাহারা। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানালেন আয়োজকরা। আমাদের এই ব্যাপারে বৈরী পরিবেশ বা বৈরী আবহাওয়া বা পারিপার্শ্বিক কোনো ধরনের আমাদের উপর কোনো চাপ নেই, এবং আমরা আশা রাখি এই মিছিলটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে সম্পূর্ণভাবে শেষ হবে সুন্দরভাবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বেশ কিছু নিষেধাজ্ঞার মধ্য দিয়েই পালন করা হচ্ছে পবিত্র আশুরা। সুন্নি মুসলিমরাও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালন করছে দিনটি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এ পর্যায়ে থাকছে সারা বাংলা। ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা সবুজ হত্যার ঘটনায় গায়েবী জানাজার নামাজ আদায় করেছে গাজীপুর কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিকেলে উপজেলা কালিয়াকৈর বাজার মডেল মসজিদে অনুষ্ঠিত এই জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার, উপজেলা চেয়ারম্যান সেলিম আজাদ, কালিয়াকৈর পৌর সাধারণ সম্পাদক শিকদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তোফাজ্জল হোসেন রানা, প্রবীণ আওয়ামী লীগ নেতা আরিফ হোসেন খোকন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক দেওয়ান সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR।
HM Steel. কোটা বিরোধী আন্দোলনের নামে নগরের বিভিন্ন স্থানে বিএনপি জামাতের সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতি ও হামলার প্রতিবাদে নগরীর মুরাদপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগ। চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, মহানগর আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী। এদিকে ছাত্রলীগ কর্মী নিহতের ঘটনায় গায়বানা জানাজা হয়েছে নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে। এবার সিওডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। এডিস মশা বা ডেঙ্গু রোগের চিকিৎসায় বাংলাদেশ এখন যথেষ্ট দক্ষ, যদিও গেল বছরের তুলনায় এ সময়ে ডেঙ্গুতে মৃত্যুর হার এবং হাসপাতালে ভর্তি দ্বিগুণেরও বেশি। চিকিৎসকরা বলছেন চলতি বছর ডেঙ্গু প্রকোপ আরও ভয়ঙ্কর হতে পারে। বিস্তারিত রিপোর্টে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় ঢাকা ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, নরসিংদী, গাজীপুর, বরিশাল, বরগুনা ও মাদারীপুরের ডেঙ্গুর প্রকোপ গত বছরের চেয়ে অনেক বেশি। ডেঙ্গু মশার ঘনত্ব, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা এবং ডেঙ্গু রোগের ব্যাপকতা এই বিষয়গুলোর তথ্যসমূহ মাঠ পর্যায়ের গবেষণায় উঠে এসেছে। মৃত্যু এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও গত বছরের একই সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি বেড়েছে। ডেঙ্গি ফিভার, যেটাকে অ্যাকচুয়ালি ডেঙ্গি ফিভার ইংলিশে বলা, আমরা ডেঙ্গু বলি, প্রতি বছর বাড়ে কেন? এটার বাড়ার প্রধান কারণ হলো যে মানুষটার ভিতরে একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি অলরেডি আছে, তার কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই প্রতি বছরই এইভাবে বাড়ে। তাই যদি আমরা মশা নিধন করতে পারি, লার্ভা নিধন করতে পারি, লার্ভা মানে ওই যে মশা হওয়ার আগের যে পর্যায়টা, এই পর্যায়ে যদি আমরা ওদেরকে মারতে পারি, তো আমরা যদি যে পানি, এই পরিষ্কার পানি, বিশেষ করে আমাদের কার্নিশে, বাড়ির কার্নিশে, জানালার কাছে সবাই টব রাখেন আজকাল, ওই জায়গায় যদি আমরা চেষ্টা করি যার বাড়িকে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, একটা কনস্ট্রাকশন হচ্ছে সেখানে যদি আমরা পরিষ্কার রাখি এবং বাড়ির আঙ্গিনা সবাই, এখানে সচেতনতার অত্যন্ত প্রয়োজন। আমরা সচেতন করার জন্য লিফলেট বিতরণ অলরেডি আমরা শুরু করে দিয়েছি। এডিস মশা বা ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য বাংলাদেশের চিকিৎসকরা এখন যথেষ্ট দক্ষ এবং হাসপাতালগুলোতেও ব্যবস্থাপনা পূর্বের তুলনায় অনেক ভালো। যদি কারো ডেঙ্গু আক্রান্ত হয়, প্রথম কথা উনি যদি বাড়িতে থাকেন পর্যাপ্ত পানি খাবেন। ডেঙ্গু হলে আতঙ্ক করার কিছুই নাই, এটা একটা নিরাময়যোগ্য ব্যাধি। তখনই মানুষ মারা যান যার প্লেটলেট এত বেড়ে যায় যে রক্তক্ষরণ হয়, যাকে বলা হয় ডিআইসি। শরীরে বিভিন্ন রক্তক্ষরণ হয়, ঠুটে রক্তক্ষরণ হয়। যদি কেউ দেখেন ডেঙ্গু হওয়ার পর নাক দিয়ে রক্ত পড়তেছে অথবা মাড়িতে রক্ত আসতেছে, যদি খেয়াল করেন গায়ে ছোটো ছোটো ছোপাকৃতি রক্ত দেখা যায়, চোখের চারিদিকে কনজাক্টিভাল হিমোরেজ বলে, চোখে যদি রক্ত আসে তখন খেয়াল করবেন এটা সিরিয়াস, সঙ্গে সঙ্গে তাকে হাসপাতাল নিয়ে যাবেন। অথবা জ্বর যদি কমতে না থাকে, ক্রমবর্ধমান জ্বর বাড়তেছে, অতি সত্বর হাসপাতাল নিয়ে যান। তাই সাবধান থাকতে হবে। ডেঙ্গু হওয়ার পর সুচিকিৎসার অতি প্রয়োজন এবং ভালো ডাক্তার দেখবেন, ভালো চিকিৎসা করাবেন, কোনো আতঙ্ক করবেন না। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সংকট মোকাবেলায় চাহিদার চেয়ে বেশি স্যালাইন উৎপাদন, ডেঙ্গুর চিকিৎসার জন্য প্লাজমা ও রক্তক্ষরণ প্রতিরোধী ওষুধ আমদানি এবং মজুত রাখতে নির্দেশ দিয়েছে সরকার। শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। কোটা সংস্কার নিয়ে আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর। আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত হবে। বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা শিক্ষার্থীদের। আজও দেশ জুড়ে সড়ক অবরোধ করা হয়েছে আন্দোলন। এবং শিক্ষার্থীদের লাশ নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি, মন্তব্য কাদেরের। পরিস্থিতির সংঘাতে ঠেলে দিয়েছে সরকার, অভিযোগ ফখরুলের। দর্শক, এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।